নমস্কার, শুরু করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান। আর এই প্রিয় অনুষ্ঠান শুরুর সাথে সাথে আপনাদের দেব একটি আনন্দ সংবাদ, একটি অত্যন্ত সুখ সংবাদ যে আপনারা কিন্তু সারা জুলাই মাস জুড়ে জ্যোতিষ আর্ণব গৌরবের কনসালটেশন নিতে পাচ্ছেন শুধুমাত্র কেবলমাত্র ৭১ টাকার বিনিময়ে। এটা যেহেতু জ্যোতিষার্ণব গৌরবের গুরুদেবের জন্ম মাস, সেই উপলক্ষে তাকে শ্রদ্ধা জানাবার জন্য এবং গুরুদেবের শ্রী শ্রী চরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য জনসাধারণকে কিন্তু এইভাবে তিনি একটি বিশেষ সুযোগ এনে দিয়েছেন যে শুধুমাত্র ৭১ টাকার বিনিময়ে আপনাদেরকে দিচ্ছেন একটি ভাবতে পারেন যে একটা অত্যন্ত আপনাদের প্রয়োজনীয় গাইডলাইন, যে গাইডলাইন আপনাদের সফলতা আনতে সাহায্য করবে, যে গাইডলাইন আপনাদের ভালো থাকতে সাহায্য করবে। আর আরেকটি ব্যাপার, যে গাইডলাইন পাওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু আপনাদের কাজটা করে যেতে হবে, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে ঘুমিয়ে ঘুমিয়ে কখনো আমাদের সফলতা আসে না। সফলতাকে আনতে হলে আমাদের পরিশ্রম করতে হবে। এবং বৈদ্যুতিক তার আবিষ্কারক টমাস আলভা এডিসনের কথা যদি বলি, তিনি এই বৈদ্যুতিক তার আবিষ্কার করার জন্য যতবার তিনি চেষ্টা করেছেন আমাদের পৃথিবীর ইতিহাসে ততবার অনেক মানুষ বাঁচেন না, ৯৯৯ বার ব্যর্থ হওয়ার পরে তিনি সফল হয়েছিলেন। তার বুঝতেই পাচ্ছেন যে সফল হতে গেলে ব্যর্থতাকে আপনার অতিক্রম করতে হবে, কারণ অতি সফল ব্যক্তিত্ব কিন্তু জীবনে অনেক ব্যর্থতার মুখ দেখেছেন এবং তারপরে তিনি সফল হয়েছেন। তাই প্রত্যেকের জন্যই একই কথা, যে আপনাদেরকে লড়াই করে যেতে হবে এবং গাইডলাইন যে এই সুযোগ এনে দিলেন জ্যোতিষার্ণব গৌরব আপনাদের জন্য এই জুলাই মাসে শুধুমাত্র ৭১ টাকার বিনিময়ে তার এই কনসালটেন্সি, তার এই অমূল্য কনসালটেন্সি আপনারা নিতে পাচ্ছেন। এটা কিন্তু অভূতপূর্ব, এটা আর অন্য সময় পাবেন না। তাই যারা যারা অপেক্ষা করছিলেন আপনাদের বলবো আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর আজকের অনুষ্ঠানে আপনাদের সকলের প্রিয় সেই জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি একজন উচ্চশিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব এবং বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত রয়েছেন, জ্যোতিষার্ণব গৌরব। তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আজকে এই জুলাই মাসের রাশিফল নিয়ে একটু আলোচনা করব। যে জুলাই মাসটায় আমাদের যে ১২টা রাশি আছে তাদের কি কি জায়গায় ভালো আছে, কি খারাপ আছে, কোন কোন জায়গায় সতর্ক থাকতে হবে, সেগুলো কিন্তু আজকের প্রোগ্রামটা দেখলে আপনারা বুঝতে পারবেন। জুলাই মাস ২০২৬ সালের রাশিফল সঙ্গে তো যেটা বললো সেটা তো আছেই। অবশ্যই যাদের সমস্যা আছে, প্রচণ্ডভাবে প্রবলেমে পড়ে আছেন, কোনোভাবেই বেরোতে পারছেন না, নানা জায়গায় প্রতিকার করিয়েও আপনারা সমাধান পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা আসুন, আমি যতটা পারবো আপনাদেরকে হেল্প করবো সেখান থেকে বেরোতে। একদম, এটা তো একেবারে যৎসামান্য মূল্য। আশা করছি যারা অপেক্ষা করছিলেন, যারা অনুরোধ করেছেন, হ্যাঁ, অনেকেই আমাকে বলেছেন, সেই কারণে তাদের কথা ভেবেও এটা করা। তাহলে সেক্ষেত্রে যাদের জন্য সত্যিই আর কি প্রবলেমে আছেন, অনেকেই আছেন কি বলছে শুনছে কৌতূহলবশত আসছে, সেইভাবে নয়। আপনারা কিন্তু অবশ্যই সমস্যা থাকলে তবেই কিন্তু আসবেন, এবং সেটা যদি আপনারা সমাধান করতে চান তবেই, নাহলে কিন্তু আসবেন না। ঠিক আছে, শুধু শুধু টাইম নষ্ট বা ইয়ে করার দরকার নেই। এমনি প্রেডিকশান বা ইয়ে পেতে গেলে আপনারা বিভিন্ন জায়গায় সেগুলো পেয়ে যাবেন, এখন অনলাইনেও অ্যাভেলেবেল সেগুলো। তাহলে যদি আপনার ছক বিচার করে বা আপনার যে প্রবলেম রয়েছে সেই প্রবলেমটা যদি সলভ করতে চান তাহলেই অবশ্যই যোগাযোগ করবেন। ঠিক আছে, প্রথমে চলে আসি আমাদের যেটা মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে এমনি শনির ৭.৫ ঢুকেছে, চলছে। এই জুলাই মাসটায় যেটা আছে কিছু প্রবলেম, সেটা হচ্ছে মাথার সমস্যা বা চোখের সমস্যায় কিন্তু একটু ভোগাবে, এটা একটু সাবধান থাকতে হবে। আচ্ছা, যারা আর্মি লাইন, ডিফেন্স লাইন বা ধরুন পুলিশ এই ধরনের কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু উন্নতি বা প্রমোশনের যোগ। পরিবারের সন্তানকে নিয়ে কিন্তু ভুগতে হতে পারে, সন্তানের কারণে মান সম্মান হানি বা প্রবলেম এটা আসবে। অতিরিক্ত নিজের দুশ্চিন্তা বেড়ে যাবে, এবং দুশ্চিন্তার কারণে বা অতিরিক্ত চিন্তাভাবনার কারণে আপনার কিন্তু স্বাস্থ্যহানি ঘটতে পারে। তাহলে ঠান্ডা মাথায় কম চিন্তাভাবনা করে এগিয়ে যান, তাহলে কিন্তু বিপদ কেটে যাবে, প্রবলেম অতটা থাকবে না। এগুলো একটু সাবধানে থাকতে হবে। সবুজ রঙটা পারলে এই মাসটা একটু কম ব্যবহার করবেন।
আপনাদের জন্য খুব একটা ভালো নয় এই মাসে সবুজ রং ব্যবহার করা। দ্বিতীয় চলে আসি আমাদের বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের পারিবারিক অশান্তি, ঝামেলা বা সেপারেশন বা প্রবলেম চলছিল, দাম্পত্য জীবনে কলহ বলুন, সে মানে বাবা মায়ের সঙ্গে সন্তানের ঝামেলা বলুন, পারিবারিক অশান্তি, সেগুলো কিন্তু এই সময় কিছুটা ভুল বোঝাবুঝি মিটবে, শান্তি ফিরে আসবে। শত্রুতা যেখানে ভোগাচ্ছিল, খুব শত্রু প্রচণ্ডভাবে ডিস্টার্ব করছিল, এই সময় কিন্তু শত্রুরাও দমন হবে, শত্রুরাও কিন্তু এই সময় পিছু হটবে এবং তাদেরও কোনো রকম বড় কিছু ক্ষতি বা কিছুর আশঙ্কা থাকছে শত্রুদের ক্ষেত্রে। কিছু অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে, কোনো অপ্রত্যাশিতভাবে কোনো অর্থপ্রাপ্তি বা কিছু আটকে থাকা টাকা এই সময় কিন্তু পেয়ে যাবেন, যেটা হয়তো অনেক দিন ধরে আটকে আছে, পাওয়ার কথা হচ্ছে না, সেটা কিন্তু এই সময় পেয়ে যাবেন। মা বাবাকে নিয়ে চিন্তা থাকবে, মা বাবার শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে ভয় আছে, মাতৃ বা পিতৃ বিয়োগ ঘটতে পারে এই সময়টায়। আচ্ছা, কালো রংটা এই সময় কিন্তু একটু ব্যবহার কম করুন। এই জুলাই মাসে বৃষ রাশির জাতক বা জাতিকারা কালো রঙের বস্ত্র একটু কম ব্যবহার করুন। মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে বাবা মায়ের সঙ্গে কিন্তু একটু ডিস্টারবেন্স তৈরি হবে বা ঝামেলা তৈরি হবে, সন্তানদের সঙ্গে বাবা মায়ের একটা দূরত্ব বা কথা কাটাকাটি, অশান্তি, মানসিক মানে শান্তির জায়গা বিঘ্ন হওয়া, এগুলো কিন্তু একটা তৈরি হবে মিথুন রাশির ক্ষেত্রে। অর্থ ব্যয় হবে কিছু কিছু মানে রোগের জন্যই হোক বা কিছু অকারণে হোক, কিছু অর্থ কিন্তু ব্যয় হবে বা নষ্ট হবে, কিছু টাকা পয়সা ইনভেস্ট এই সময় করা উচিত নয়, করলে কিন্তু সেটা আটকে যাবে বা সেখানে কিন্তু টাকা পয়সা মানে লস হওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে। চাকরির ক্ষেত্রে ভালো আছে, এই সময় নতুন চাকরির সুযোগ আসবে, প্রমোশন ঘটতে পারে এবং যাদের ক্ষেত্রে চাকরির জন্য অনেকদিন ধরে চেষ্টা করছেন তাদের কিন্তু এই সময়টাই চাকরির একটা ভালো যোগ তৈরি হচ্ছে। পায়ের সমস্যা নিয়ে ভোগাবে, পায়ের সমস্যায় কিন্তু হাঁটা চলা এইসবের জায়গাটা একটু সমস্যা করবে, ব্যথা যন্ত্রণায় ভোগাবে, হাড়ের কিছু সমস্যা দেখা দেবে। মেরুন রংটা কিন্তু এই সময়টায় অ্যাভয়েড করা ভালো, মেরুন রং কম ব্যবহার করুন মিথুন রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটু ভুল বোঝাবুঝি বাড়বে, দূরত্ব তৈরি হবে, ডিভোর্স বা সেপারেশনের মতো যোগও কিন্তু এই সময় তৈরি হতে পারে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিন, কথা বলে সলভ করার চেষ্টা করুন, নাহলে কিন্তু সেটা বাড়াবাড়ির দিকে যাবে, তখন কিন্তু আর ফেরার মতো জায়গা থাকবে না। নতুন সদস্য আসবে, যাদের ক্ষেত্রে সন্তান নিয়ে প্রবলেম হচ্ছিল, মানে সন্তান হচ্ছিল না বা সমস্যায় ভুগছিল, এই সময় কিন্তু এই সমস্যা মিটে যাওয়ার একটা যোগ তৈরি হচ্ছে, সন্তান বা প্রেগনেন্সি এই ধরনের ইয়ে কিন্তু তৈরি হচ্ছে, এই সময় হবে। বিদেশ যাত্রার যোগ তৈরি হচ্ছে কর্মসূত্রে, যাদের ক্ষেত্রে ধরুন কোনো কোম্পানি চাকরি করছেন কিন্তু বিদেশ যাওয়ার জন্য অনেক দিন ধরে ট্রাই করছেন, ঠিকমতো হচ্ছে না বা সেই সুযোগ আসছে না, এক্ষেত্রে কিন্তু আপনাদের বিদেশ যাত্রার যোগ কিন্তু এই সময় তৈরি হচ্ছে। জল থেকে একটু সাবধান থাকতে হবে, জলে কোনো বিপদ ঘটতে পারে, তাহলে জলপথটাকে একটু অ্যাভয়েড করুন, মানে তাতে কিন্তু ভালো থাকবেন, এটা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে। আর নীল রংটা এই সময় কিন্তু একটু অ্যাভয়েড করতে হবে আপনাদের, নীল রং কিন্তু কর্কট রাশি জাতক বা জাতিকারা কম ব্যবহার করুন। সিংহ রাশি, সেটা আসি আমাদের সিংহ রাশি। দেখুন সিংহ রাশির ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট, ফাঁড়া বা দুরারোগ্য রোগ ব্যাধির একটা জায়গা তৈরি হয়ে আছে, কারণ সিংহ রাশির কিন্তু এই সময় ঢাইয়া চলছে, তাহলে আগামী বছর পর্যন্ত কিন্তু জায়গাটা টাফ থাকছে, তাহলে জুলাই মাসটাও কিন্তু সেই ভয়টা আপনাদের ক্ষেত্রে থাকছে। কিছু সম্মান প্রাপ্তি ঘটবে, কোনো ভালো কিছু কাজের জন্য নাম যশ বা মানে পরিবারের কাছেও আপনার কিন্তু একটা উচ্চ পদ বা উঁচু জায়গা তৈরি হবে, সেটা কিন্তু সবার দিক থেকে একটা সম্মানের জায়গা তৈরি হচ্ছে। কথাবার্তা খুব ভেবে চিনতে বলতে হবে, ঠান্ডা মাথায় চলতে হবে, নাহলে কিন্তু ভালো সম্পর্ক নষ্ট হয়ে যাবার দরকার আছে এই সময় যোগ কথাবার্তার কারণে, তাহলে খুব দেখে শুনে কথাবার্তা এবং ডিসিশন নিতে হবে, ঠান্ডা মাথায় কিন্তু এই সময় চলতে হবে। ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধান, এই সময় কিন্তু ব্যবসায় খুব একটা লাভের দিক পাবেন না এবং সেখানে কিন্তু লোকসানের জায়গা তৈরি হতে পারে, তাহলে সেক্ষেত্রে বেশি রিস্ক নেওয়া এই সময় কিন্তু উচিত নয়। এই সময় মানে টাইমটাকে একটু মোটামুটি অ্যাভারেজ ইয়েতে রেখে কাটিয়ে দেওয়াটা উচিত। এই সময় নতুন করে কোনো কিছু চিন্তা ভাবনা, নতুন করে ইনভেস্টমেন্ট বা নতুন স্টার্ট আপ, এগুলো কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে উচিত নয় জুলাই মাসে। পার্টনারশিপে যারা আছেন তাদের ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে, সেদিক থেকে কিন্তু কোনো শত্রুতা বা আর্থিক জায়গার সমস্যা বা ব্যবসায় মানে ডাউনফল এগুলো কিন্তু দেখা যাচ্ছে।
সাদা রংটা এই সময় আপনারা একটু অ্যাভয়েড করুন। সিংহ রাশির ক্ষেত্রে সাদা রং জুলাই মাসটা একটু না ব্যবহার করা বা কম ব্যবহার করা ভালো। আচ্ছা, কন্যা রাশির ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে মুখের ভাষা এবং বিহেভিয়ার এই সময় কিন্তু একটু মানে আপনার কন্ট্রোলের বাইরে চলে যাবে। অনেক ক্ষেত্রেই মাথা গরম হয়ে যাবে, অল্প অল্প জিনিস নিয়েও কিন্তু মানে দুশ্চিন্তা, মাথা গরম, এগুলো কিন্তু আপনাকে এক্সাইটেড করে দেবে, যেটার জন্য আপনার কিন্তু মানে কিছু ভালো সম্পর্ক বলুন বা পরিবারের মধ্যেই বলুন, সন্তানের সঙ্গে হতে পারে, বাবা মায়ের সঙ্গে হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো তৈরি হবে। তাহলে এই সময় খুব মাথা ঠান্ডা করে চলতে হবে। আর মানে বেশি উত্তেজিত হয়ে যাওয়া, এক্সাইটেড হয়ে যাওয়া চলবে না। খুব ঠান্ডা মাথায় মানে যে কোনো কিছুই ঘটুক মানে ধীর স্থিরভাবে জিনিসটাকে সলভ করতে হবে, নাহলে কিন্তু সমস্যা তৈরি হবে। এই সময় কোনো সুখবর আসতে চলেছে বা কোনো শুভ কাজ কিন্তু এই সময় সম্পন্ন হবে। সে কোনো প্রপার্টি হতে পারে, সন্তানের চাকরি হতে পারে, বা আপনার মানে কারোর ক্ষেত্রে বিয়ে থার জায়গাও তৈরি হতে পারে। সেগুলো যেটা হয়তো হচ্ছিল না, কোনো একটা কাজ অনেক দিন আটকে ছিল বা আপনার কোনো অনেক দিনের পুরনো ইচ্ছা, সেটা কিন্তু এই সময় পূরণ হতে পারে। আচ্ছা, কিছু প্রপার্টি বা গাড়ির যোগও কিন্তু এই সময় তৈরি হচ্ছে। যারা এতদিন ধরে ধরুন টাকা পয়সা অনেক কিছু নিয়েও হয়তো বাড়ির জায়গা ঠিকমতো করতে পারছেন না বা পছন্দ হচ্ছে না বা হয়েও আটকে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টাই ভালো সুযোগ আছে, এই সময় হয়ে যাবে। খাওয়া দাওয়া একটু দেখে শুনে করতে হবে, নাহলে পেটের কিছু প্রবলেমে কিন্তু ভোগাবে এবং বুকের কিছু সমস্যাও কিন্তু এই সময় আসতে পারে। তাহলে নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। আর যেটা করতে হবে আপনাদের, যে বেগুনি রংটা একটু কম ব্যবহার করতে হবে এই সময়। পরিবারের মধ্যে একটু মানে সবার সঙ্গে সময় দেওয়া, কথা বলা, এগুলো কিন্তু দরকার। তাতে কিন্তু মানে অনেক ভুল বুঝাবুঝি বা খারাপ সম্পর্ক ভালো হয়ে যাবে এই সময়, ঠিক আছে? অনেক শত্রুর জায়গা থেকেও কিন্তু মিত্রতে পরিণত হবে কন্যা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? তুলা রাশির ক্ষেত্রে সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, সন্তানের কারণে সম্মানহানি, এটা কিন্তু আপনার পরিবারে এবং পাড়াতেও হতে পারে এই জায়গাটা। তবে সন্তানের দিকে বিশেষ যত্ন নিন বা চোখে চোখে রাখুন তার দিকটা, যে সে কী করছে বা কীভাবে চলছে, সেগুলো কিন্তু বিশেষ করে দেখা যাচ্ছে যে মানে 12 থেকে 18-19 বছরের মধ্যে যদি সন্তান হয় তার ক্ষেত্রে বেশি ভয়টা থাকছে। তারপরের দিকটা অতটা নয়, 18-19 বছরের মধ্যে কিন্তু বেশি এই ভয়টা থাকছে। আচ্ছা, এই সময় কিন্তু মানে কিছু দুর্ঘটনা বা ফাঁড়ার যোগও কিন্তু তৈরি হচ্ছে। পায়ের ব্যথায় কিন্তু ভোগাবে, বিশেষ করে কোমর থেকে পায়ের দিকটা, লোয়ার পোর্শনে কিন্তু প্রবলেম আনবে এবং গোপন অঙ্গের কোনো রোগ কিন্তু এই সময় ধরা পড়তে পারে। ভ্রমণের কিছু যোগ তৈরি হচ্ছে, সেটা কিন্তু একটা ভালো দিকেই তৈরি হচ্ছে। এই সময় ভ্রমণ করলে সেটা ভালো হবে, অসুবিধা নেই। এবং যেটা দেখা যাচ্ছে যে বাড়িতে কোনো নতুন কিছু মানে আগন্তুক বা নতুন কেউ আপনার কিন্তু বাড়িতে কোনো আগমন তার ঘটতে চলেছে, যার কারণে কিন্তু মানে কিছু ভালো জিনিস ঘটবে, এটা আমি বলে রাখছি। কিছু ভালো কানেকশান হোক ইয়ে হোক, সেগুলো কিন্তু তৈরি হবে, যেটা এতদিন হয়তো হচ্ছিল না, সুযোগ আসছিল না, সেটা কিন্তু এই সময় তৈরি হবে। যেটা কিন্তু আপনাকে আপনার কর্মের জায়গাতে বলুন বা অনেক অন্যান্য দিকেও বলুন, যারা বিশেষ করে পলিটিক্স বা ইয়ের দিকেও আছে, সেই দিকেও কিন্তু ভালো ইয়ের যোগ রয়েছে এই সময়টা। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? যে এদের ক্ষেত্রে কিন্তু কোমরের কিছু ব্যথা বা যন্ত্রণায় কিন্তু ভোগাবে এবং তলপেটের সমস্যায় ভোগাবে। মেয়েদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, গায়নের সমস্যায় কিন্তু ভোগাবে। তাতে কিন্তু খুব সাবধান হওয়া উচিত। এবং মানে ছেলেদের ক্ষেত্রেও মানে কিডনির জায়গা এবং প্রোস্টেটের জায়গা নিয়ে প্রবলেম কিন্তু দেখা দেবে। ব্যাংক বা রেলের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য উন্নতি আছে, এবং যারা এই ধরনের প্রফেশনের দিকে খাটাখাটনি করছেন তাদের কিন্তু এই সময় কিছু ভালো সুযোগ বা প্রমোশনের যোগ কিন্তু তৈরি হচ্ছে। যারা এই ইয়েতে প্রফেশনে আছেন অলরেডি, তাদের কিন্তু প্রমোশনের যোগ তৈরি হচ্ছে, এই সময় পাবেন ভালো কিছু। ভাই বা বোনের দিক থেকে একটু সাবধান, সেদিক থেকে কিন্তু কোনো হিংসা বা কিছুর কারণে কিন্তু কোনো ক্ষতি বা ভয়ের একটা দিক তৈরি হতে পারে, এটা একটু সাবধান থাকবেন। চোখ কান খোলা রেখে চলবেন। শত্রুতা এই সময় একটু বেড়ে যাবে। নীল রংটা কিন্তু এই সময় একটু অ্যাভয়েড করুন বৃশ্চিক রাশির ক্ষেত্রে, নীল রং কম ব্যবহার করুন। ধনুরাশির ক্ষেত্রে চলে আসি। ধনুরাশির ক্ষেত্রে আপনার ক্ষেত্রে মানে পার্টনারের কারণে মানসিক যন্ত্রণা,
আপনি যদি পুরুষ হন আপনার স্ত্রীর জন্য, আপনি যদি স্ত্রী হন আপনার স্বামীর জন্য কিন্তু মানসিক যন্ত্রণা আপনাকে ভোগ করতে হবে। অকারণে বা কোনো রোগ ভোগের কারণে বা কোনো বড় অপারেশনের জন্য কিন্তু বড় অর্থ ব্যয় হবে, এটা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে। কারণ ধনুরাশিরা কিন্তু ঢাইয়া চলছে এবং মাতৃস্থান নিয়ে ভয় রয়েছে, মায়ের জায়গা নিয়ে কিন্তু সাবধান থাকতে হবে। প্রতিবেশীর জায়গা থেকে কিন্তু এই সময় প্রচণ্ডভাবে হিংসা বা শত্রুতা বেড়ে যাবে, সেখান থেকে কিন্তু প্রচণ্ডভাবে ডিস্টার্ব করবে আপনাকে প্রতিবেশীর জায়গা থেকে। বিশেষ করে দক্ষিণ এবং পশ্চিম দিকের বাড়ির দিক থেকে কিন্তু প্রবলেমটা বেশি বাড়বে। আচ্ছা, ধার দেনা এই সময় বেড়ে যেতে পারে, তাহলে এই সময় লোন নেওয়া বা ধার দেওয়া এগুলো কিন্তু চলবে না। এগুলো করলে কিন্তু আপনার অর্থ আটকে যাবে, এই মাসটায় অন্তত করবেন না, তাতে কিন্তু টাকার জায়গাটা কিন্তু প্রবলেমে ফেলবে। রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করতে হবে, হাতের ওপর কোনো চোট আঘাতের ভয় থাকবে, রাস্তার দুর্ঘটনা বিশেষ করে, এবং সেটা কিন্তু হাতের জায়গা নিয়ে কিন্তু ভয়ের জায়গা থাকছে। এই সময় নিজের বাড়ি বা ফ্ল্যাট হওয়ার একটা যোগ তৈরি হচ্ছে। যারা বাড়ি বা ফ্ল্যাট নিতে চাইছিলেন, হচ্ছে না, এই সময় কিন্তু একটা সুযোগ তৈরি হচ্ছে। টাকা ইনভেস্ট করবেন না এই সময়। আচ্ছা, সাদা রংটা এই সময় একটু কম ব্যবহার করবেন ধনুরাশির ক্ষেত্রে। জুলাই মাসে সাদা রংটা কম ব্যবহার করবেন। আচ্ছা, কারণ ধনুরাশিরও কিন্তু ঢাইয়া দিয়ে চলছে, তাহলে সাদা রংটা এই সময়টা একটু কম। এবারে চলে আসি আমাদের মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির যেটা দেখা যাচ্ছে যে সন্তানের দিক থেকে এবং যদি বিবাহিত সন্তান হয় তার শ্বশুর বাড়ির দিক থেকে কিন্তু তন্ত্র দ্বারা ক্ষতি বা কিছু শত্রুতার সম্মুখীন হতে হবে। ব্রেনের ওপর কোনো অতিরিক্ত চাপ বা মাথা যন্ত্রণা, মাথার সমস্যা এগুলো কিন্তু এই সময় দেখা দেবে। অতিরিক্ত দুশ্চিন্তার কারণে কিন্তু স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মতো সম্ভাবনা কিন্তু এই সময় আসতে পারে। তাহলে এই সময় খুব ভেবে চিনতে স্টেপ ফেলবেন, ঠান্ডা মাথায় থাকবেন, যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে খুব আলোচনা করে এগোন। হঠকারী সিদ্ধান্ত নিলে এই সময় ভুল হবে এবং সেগুলো কিন্তু আপনাকে বড় বিপদের দিকে ঠেলে দেবে এবং ভবিষ্যতে কিন্তু সারা জীবন আফসোস করাবে, সেই রকম কাজ কিন্তু করিয়ে দেবে। মানহানির জায়গা তৈরি হচ্ছে। তাহলে যেসব বন্ধু বান্ধব বা লোকজনের সঙ্গে মিশছেন একটু দেখে শুনে চোখ কান খোলা রাখে মিশবেন। যাদের উপকার করবেন তারাই এই সময় কিন্তু আপনার পিছনে রাখবে এবং তারা কিন্তু আপনার নাম খারাপ বা বদনামের জায়গা তৈরি করবে। সেই জায়গা থেকে আপনার বাসস্থানের এই সময় কোনো চেঞ্জের একটা জায়গা দেখা যাচ্ছে এবং কর্মের স্থানেও কিন্তু কোনো সুইচ করা বা চেঞ্জের জায়গা, যেটা কিন্তু ভালো হবে, যেটা ভালো দিকে টার্ন নেবে, এটা দেখা যাচ্ছে। এবং গোলাপি রংটা কিন্তু এই সময় কম ব্যবহার করুন। আচ্ছা, কুম্ভ রাশির ক্ষেত্রে চলে আসি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু হাড়ের সমস্যায় ভোগাবে, কিছু হাড়ের ভেঙে যাওয়া বা দুর্ঘটনার যোগ কিন্তু এই সময় তৈরি হচ্ছে। অতিরিক্ত মানসিক যন্ত্রণা বা চাপ না নিতে পেরে কিন্তু ভুল সিদ্ধান্ত, সুইসাইডের মতনও যোগ কিন্তু এই সময় তৈরি হতে পারে। এগুলো কিন্তু একটু সাবধান থাকতে হবে। সেই ধরনের মানুষজন থেকে নিজেকে একটু দূরত্ব তৈরি করুন যারা আপনার মানসিক যন্ত্রণার কারণ হচ্ছে, সেখান থেকে নিজেকে কিন্তু ঠিক রাখতে হবে। অর্থের জায়গায় এই সময় কিন্তু অর্থ কিন্তু আসবে এবং সেটাকে কিন্তু ঠিক করে ধরে রাখতে হবে। ভুল দিকে ব্যয় করে কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাবে। অর্থ ইনকামও যেমন হবে, সেটা কিন্তু ধরে রাখতে হবে। সেটা ধরে রাখা যাবে না এই সময়, না হলে কিন্তু প্রবলেম করবে। আচ্ছা, বাড়ির কোনো সদস্যের শারীরিক অসুস্থতা এই সময় দেখা দিতে পারে, সেখান থেকে কিন্তু তার জন্য আপনাকে অর্থ ব্যয় বলুন বা পরিশ্রম বলুন অতিরিক্ত, সেগুলো কিন্তু আপনার চলে আসবে। মানসিক জায়গাটা কিন্তু সেই জায়গায় প্রবলেম করবে, এগুলো কিন্তু ঠিক করে রাখুন। এই সময় ভুল কোনো সম্পর্কও কিন্তু জড়িয়ে যেতে পারেন, বা আপনার যদি কোনো বিবাহিত জীবন বা সম্পর্ক রয়েছেন তাহলে সেখানে কিন্তু ভুল বোঝাবুঝি বাড়তে পারে বা আপনার সেপারেশন বা দূরত্ব তৈরি হতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। তাহলে এইগুলো কিন্তু নিজেরা একটু সলভ করে নিন, মাথা গরম করবেন না, ভুল সিদ্ধান্ত নেবেন না, নিজেরা কথাবার্তা বলে জায়গাগুলো শর্ট আউট করে নিন। লাল রংটা কম ব্যবহার করবেন, তাতে কিন্তু অ্যাক্সিডেন্ট ফাঁড়া বা মানসিক জায়গাটা কিন্তু কিছুটা হলেও স্টেবল রাখবে। মীন রাশির ক্ষেত্রে চলে আসি। খাবার দাবারের কারণে কিন্তু খুব প্রবলেমে ভোগাবে। তাহলে খাবার দাবার খুব দেখে শুনে আপনাকে কিন্তু চলতে হবে। বাইরের খাবার দাবার একদম স্টপ করে দেওয়া ভালো এই সময়টায়, এই মাসটায়। কারণ কোলেস্টেরল বা সুগার, প্রেশার এই ধরনের সমস্যায় কিন্তু ভোগাবে। আচ্ছা, তেল মশলাযুক্ত খাবার কিন্তু বাড়িতেও কিন্তু কম খেতে হবে, খাওয়া চলবে না বেশি।
এক্সারসাইজ করুন, শরীরের দিকে নজর দিন। আপনার মানে কিছু প্রবলেম আসতে পারে, যেটা হচ্ছে বলে দিই যে যাদের ক্ষেত্রে বিশেষ করে 2 বা 2-এর বেশি সন্তান রয়েছে, তাদের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যে ছোট সন্তানের প্রতি বেশি কিন্তু আপনার আদর বা ভালোবাসা, যেটার জন্য কিন্তু আপনার সন্তানের বা ছোট সন্তানের মানে একটা ভুল দিকে যাওয়ার যোগ তৈরি হবে। তার কারণে আপনাকে ভুগতে হবে অতিরিক্ত ভালোবাসা বা আদরের জন্য, এবং এর কারণে অন্য সন্তানরা কিন্তু আপনার সঙ্গে দূরত্ব তৈরি হবে, তাদের দিক থেকে কিন্তু আপনি আর সেইভাবে এটা পাবেন না। তাহলে এই পার্সিয়ালিটি বন্ধ করুন, সবাইকে একই রকমভাবে করুন, তাহলে কিন্তু ভালো থাকবেন। নাহলে কিন্তু আপনার এই অতিরিক্ত ভালোবাসা আদরের জন্য সন্তানের কিন্তু ভুল দিকে যাওয়া এবং সেখান থেকে মান সম্মান হানি, পরিবারেরও মান সম্মান হানি এবং তার ভবিষ্যৎ কিন্তু নষ্ট করছেন। এগুলো কিন্তু করবেন না। কোনো অবৈধ সম্পর্কে এই সময় কিন্তু জড়িয়ে থাকলে সেটার থেকে কিন্তু নাম খারাপ হওয়ার ভয় আছে, বা অন্য কোনো নতুন অবৈধ সম্পর্কে জড়াতেও পারেন, যেটা কিন্তু আপনার বিবাহিত জীবনে কিন্তু খুব বড় একটা বিপদ বা প্রবলেম ডেকে আনতে পারে, যেটার জন্য আপনার মান সম্মান হানি, পাড়াতে বলুন, বাড়িতে বলুন, সব জায়গায় আপনি কিন্তু নিজের সম্মান হারাবেন। তাহলে সেই জায়গা থেকে সাবধান হন, এইগুলো করবেন না। নিজের কর্মফলের কিন্তু মানে শাস্তি এই সময়টাই পাবেন বলতে গেলে। তাহলে এইগুলোর থেকে কিন্তু বিরত থাকুন, ভালো পথে চলুন, এবং সবুজ রঙটা এই সময় কিন্তু কম ব্যবহার করুন। আপনাদের জন্য এই সময়টা সবুজ রং কম ব্যবহার করলে ভালো। ঠিক আছে? তাহলে আমরা জুলাই মাসের রাশিভিত্তিক ফলাফলটা জানলাম, মানে জুলাই মাস কেমন যাবে। তো যারা যারা আজকের অনুষ্ঠান শুনলেন, প্রত্যেকের জন্য বলবো এটা একটা জেনারেল গাইডলাইন। তাছাড়াও কিন্তু আপনাদের ইন্ডিভিজুয়াল চার্টগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট। তাই যদি আপনি মনে করেন যে জুলাই মাসে আপনাকে কোনো নতুন উদ্যোগ নিতে হবে, আপনার জুলাই মাসটা আপনার খুব একটা ইম্পর্টেন্ট মাস, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা এসে সরাসরি কনসালটেন্সি করুন এবং আপনার ইন্ডিভিজুয়াল চার্ট মিলিয়ে একটা সুন্দর গাইডলাইন নিয়ে নিন, যাতে আপনাদের যে সম্ভাবনাগুলো রয়েছে তো সেই সম্ভাবনাগুলোকে আপনারা যাতে সার্থক করতে পারেন, মানে সেটা যেন একেবারে শিওর আপনার ভালো কিছু করে, সেই জায়গাটাকে অবশ্যই দেখতে হবে। এবং জ্যোতিষার্ণব গৌরব যে গাইডলাইন দিয়ে দেবেন বা আপনাদেরকে যে কথাগুলো বলবেন, একেবারে জানবেন যে সেগুলোই কিন্তু আপনাদের জীবনের একেবারে বাক্যের মতন, যেগুলো মানে ভীষণভাবে আপনাকে আপনার পজিটিভিটি বজায় রাখতে সাহায্য করবে এবং সাথে আপনার যে সফলতার জায়গাটা সেটাও তৈরি করে দেবে। তাই আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা যোগাযোগ করুন বুকিং নাম্বারে। আর সাথে দূরের বন্ধু যারা রয়েছেন আপনারা অনলাইন কনসালটেন্সি করুন, যেই বুকিং নাম্বার রয়েছে সেই একই নাম্বারে আপনারা অনলাইন কনসালটেন্সি করতে পারেন। সাথে যারা যারা মানে আমি আরেকটা ব্যাপার বলবো যে যাদের শনির সাড়ে সাতি চলছে বা শনির ঢাইয়া চলছে, যেই রাশি লগ্নের ওপরে, তাদের জন্য আপনি কি আলাদা করে স্পেশাল কিছু মানে টিপস দিয়ে দেন বা বলে দেন যখন যদি আপনার সাথে কনসালটেন্সি? হ্যাঁ, অবশ্যই, সে তো থাকবেই। সে প্রত্যেকটা ছকই আমি সেইভাবে দেখি, এবং আমার যারা ক্লায়েন্ট তাদেরকে বলাই থাকে যে 3-4 মাস কি 6 মাস ছাড়া ছাড়া আমার সঙ্গে কিন্তু আবার দেখা করবেন, যাতে কি না আপনার দেখুন গ্রহের তো বিভিন্ন রকম চেঞ্জ হয়, এবং সেই গোচরগুলো অনুযায়ী আপনার কি কি চলছে বা কোন সময় কি পালন করবেন, কিভাবে চলবেন, যেটা আপনাকে মানে আসন্ন বিপদ থেকে বা প্রবলেম থেকে বাঁচাতে পারে, সেগুলো কিন্তু আমি তাদেরকে গাইডলাইন্স দিই বা গাইড করি। এবং সেটার জন্য কিন্তু মানে মাঝে মধ্যে এসে দেখিয়ে যেতে হবে এবং কথা বলে যেতে হবে, তবে কিন্তু আপনাদের সেই হেল্পটা আমি করতে পারবো। নাহলে তো সবার কথা ভাবে মনে থাকবে না, সবার ছক আমার কাছে থাকবে না। আপনাকে এসে এসে নক্ষত্ররা তো হ্যাঁ, চেঞ্জ অবশ্যই করে চেঞ্জ হবে না। অবস্থানগুলো, তো সেই অনুযায়ী কিন্তু আপনারা মানে কারো ক্ষেত্রে টাইম ভাইয়া টু টাইম চলছে, একটা হ্যাঁ, কনসালটেশন একদম। পাচ্ছেন, এটা সেই একটা বড় জিনিসটা জায়গা আপনাকে দেখতে হবে, ঠিক। একদম। সেই কারণেই যারা যারা যোগাযোগ করবেন এবং যে সুবর্ণ সুযোগ এনে দিয়েছেন যে শুধুমাত্র 71 টাকার বিনিময়ে আপনাদেরকে কনসালটেন্সি করছেন, তো এই জায়গাটা একেবারেই হাতছাড়া করবেন না। যারা যোগাযোগ করতে চাইছেন আপনারা সত্ত্বর যোগাযোগ করুন। ভালো থাকুন, নমস্কার। নমস্কার।